হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি দৃঢ় বস্তুর ঘূর্ণন এবং আমরা ইতিমধ্যেই পড়েছি যে টর্ক কাকে বলে, তারপরে জড়তা ভ্রামক কী জিনিস, সেই সমস্ত জিনিস আমরা পড়েছি। আজকে আমরা পড়ব দুটো উপপাদ্য, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য। এই উপপাদ্যগুলো কি সেটা আমরা আগে জানব। আমরা কি পড়েছি? জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক কী জিনিস? জড়তা ভ্রামক তুমি দেখেছো যে আই সমান হচ্ছে সামেশান আই এমআই আর স্কোয়ার। ধরো একটা বস্তু আছে এবং একটা ঘূর্ণাক্ষ আছে, এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে এই বস্তুটা কী হচ্ছে? ঘুরছে। তাহলে এই যে বস্তুগণাগুলো আছে তাদের যে এই ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব R1 R2 R3 এরকমভাবে, আর তার সাথে তার ভরগুলো যদি গুণ করো M1 R1 স্কোয়ার M2 R2 স্কোয়ার, এগুলোকে যোগ করো, তবে তুমি কী পাচ্ছ? টোটাল যে গোটা বস্তুর সমগ্র বস্তুর কী পাচ্ছ? জড়তা ভ্রামক পাচ্ছ। তাহলে আই সমান সামেশান এমআই স্কোয়ার। এবার বলো তুমি এটা কি করে পরিমাপ করবে? ধরো একটা বস্তু দেওয়া হলো, তুমি তো জানো না যে একটা বস্তু কণার ভর কত, M1 কত, তুমি জানো না যে M2 কত, তারা কত দূরত্ব আছে, তুমি তো পরিমাপ করতে পারবে না, রাইট? যে এই যে বস্তু আছে, এবার বিভিন্ন ধরনের বস্তু হতে পারে, এরকম বস্তু হতে পারে, এরকম বস্তু হতে পারে, এরকম বস্তু হতে পারে, বিভিন্ন ধরনের বস্তুর আকার হতে পারে, তুমি কিভাবে তাহলে বার করবে? এবার দুটো উপপাদ্য আছে যার সাপেক্ষে তুমি কি করতে পারো, যে বার করতে পারো। যে এক নম্বর হচ্ছে যে যখন কোনো একটা ধরো তো একটা প্রতিসম বস্তু আছে, প্রতিসম বস্তু মানে হচ্ছে একটা সিমেট্রিক বস্তু। সিমেট্রিক বস্তু মানে আমরা কি বলি? সিমেট্রিক যদি বডি হয়, ধরো একটা তোমার কাছে এরকম একটা সার্কুলার বা বৃত্তাকার ধরো প্লেট আছে, বৃত্তাকার পাত। এবার যদি ধরো এইরকমভাবে যদি একটা অক্ষ হয়, যেটা ব্যাস সাপেক্ষে যদি এরকম অক্ষ হয়, তাহলে দেখো যে এর যে এই অর্ধেক অংশ, তুমি যদি এখানে একটা আয়না বসিয়ে দাও, দেখো এর যে একটা অর্ধেক অংশ, এটা পুনরায় পুরো দেখতে লাগছে না যে এই অংশটার সাথে সমান? মানে এর বাঁ দিকের অংশ ডান দিকের অংশের সাথে কি সদৃশ্য, একই রকম। মানে তুমি যদি উল্টে দাও, 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে তুমি ধরতে পারবে না যেটা ঘোরানো হয়েছে কি হয়নি। তাহলে তখন সেটাকে বলছে একটা প্রতিসম বস্তু। আর এই যে অক্ষ, এই অক্ষটাকে বলা হয় প্রতিসম অক্ষ। প্রতিসম অক্ষ মানে যে অক্ষ বরাবর তাকে ঘোরালে বস্তুটাকে দেখতে একই রকম লাগবে, তোমার মনে হবে না যে বস্তুটা ঘুরিয়েছো, তাহলে সেক্ষেত্রে এটা আছে প্রতিসম অক্ষ। এবার ধরো তোমার কাছে এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে। এবার এক্ষেত্রে তুমি যদি এইভাবে প্রতিসম অক্ষটা, মানে তুমি যদি এইভাবে একটা অক্ষ নাও, এটার সাপেক্ষে যদি ধরো তোমাকে 180 ডিগ্রি তুমি ঘোরালে, তাহলে তুমি কি পাবে? তুমি দেখো এই রকম পেয়ে যাবে, তাই তো, এরকম পেয়ে যাবে অনেকটা। তাহলে দেখো এক্ষেত্রে তোমাকে বলা হলো যে প্রথমে দেখো, পরের বার দেখো, তাহলে দেখতে হবে, দেখেই বুঝতে পারছো যে জিনিসটা কিন্তু একই নয়, ঘোরানো হয়েছে। তুমি সেটা ধরতে পারছো, কারণ এই দিকটা ছোট আছে, এই দিকটা বড় আছে, এক্ষেত্রে এই দিকটা বড় আছে, এই দিকটা ছোট আছে। কিন্তু যদি একটা এরকম বৃত্তাকার প্লেট আছে, বৃত্তাকার পাতকে তুমি যদি ঘুরিয়ে দাও এরকমভাবে এই অক্ষের সাপেক্ষে, তুমি কিন্তু ধরতে পারবে না, কারণ সেটাও কিন্তু একই রকমই লাগবে দেখতে, তাই সেক্ষেত্রে তুমি ধরতে পারবে না। তার মানে কি, এই বস্তুটাকে বলা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে কি প্রতিসম বলা হয়। আর এই অক্ষটাকে যে অক্ষের সাপেক্ষে প্রতিসম তোমার লাগে, সেটা হচ্ছে প্রতিসম বস্তু। এবার একই রকমভাবে তুমি যদি তুমি যে ট্রাপিজিয়ামটা নিয়েছিলে সেটাকে যদি এইভাবে রাখো এবং অক্ষটা যদি এই বরাবর নাও, এবার তুমি ঘোরাও, দেখো এই রকমই থেকে যাবে। তার মানে কি, তুমি যদি এইভাবে যদি অক্ষটা নাও, তাহলে যদি ঘোরাও, তাহলে দেখো বস্তু কিন্তু একই রকম হচ্ছে। তার মানে কি, যখন এই অক্ষটা নিচ্ছিলে তখন কিন্তু তার সাপেক্ষে বস্তুটা কিন্তু প্রতিসম নয়, এই অক্ষের সাপেক্ষে কিন্তু বস্তুটা প্রতিসম। তাই এই অক্ষটাকে বলা হয় বস্তুর প্রতিসম অক্ষ। এবং এরকম বিভিন্ন তুমি মানে বস্তু পাবে, যেমন ধরো একটা বৃত্তাকার বর্গাকার যদি পাত হয়, তাহলে এইটাও কিন্তু একটা প্রতিসম অক্ষ, এইটাও একটা প্রতিসম অক্ষ, এই কর্ণ বরাবর যে অক্ষ সেটাও কিন্তু একটা প্রতিসম অক্ষ, এই কর্ণ বরাবর হচ্ছে প্রতিসম অক্ষ। তারপর যদি এই মিডিল দিয়ে, মানে তোমার হচ্ছে এরকম যদি থাকে আর এই মধ্যে দিয়ে তুমি যদি যাও, তাহলে এইটাও হচ্ছে প্রতিসম অক্ষ। তাহলে অনেকগুলো তুমি কিন্তু প্রতিসম অক্ষ তুমি পেয়ে যাচ্ছ। সেরকম সার্কুলার বা বৃত্তাকার প্লেটের ক্ষেত্রেও কিন্তু পাবে। স্পিয়ারের ক্ষেত্রে, মানে যদি গোলক হয়, গোলকের ক্ষেত্রেও যে কোনো ব্যাস বরাবর তুমি অক্ষ নিয়ে নাও,
সেটাও কিন্তু একটা প্রতিসম অক্ষ। এবং তাদের ক্ষেত্রে তুমি কি করতে পারো, জড়তা ভ্রামক যে I সমান mr স্কোয়ার সেটা তুমি বার করা খুব সহজ হয়। এবার যদি ধরো তোমাকে বলা হলো যে এইটা হচ্ছে প্রতিসম অক্ষ, তার সাপেক্ষে তুমি জড়তা ভ্রামক বার করতে পারো আরামসে। কিন্তু ধরো যে তোমার ক্ষেত্রে এইটা হচ্ছে একটা বস্তু আর এই একটা তোমার হচ্ছে অক্ষ হলো। দেখো এই অক্ষের সাপেক্ষে কিন্তু বস্তু কিন্তু প্রতিসম নয়, কিন্তু এই অক্ষের সাপেক্ষে তোমাকে জড়তা ভ্রামক বার করতে হবে। তার জন্য তুমি কী ব্যবহার করতে পারো, সেইটা আমরা হচ্ছে দুটো উপপাদ্য ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য আর এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। সেই দুটো উপপাদ্য আমরা আজকে পড়বো এই ক্লাসে। প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে, মনে রাখবে যে এইটা শুধুমাত্র মানে একমাত্রিক হতে পারে। বস্তু যদি একমাত্রিক হয়, বস্তু যদি দ্বিমাত্রিক হয়, বা বস্তু যদি ত্রিমাত্রিক হয়, সেই মানে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে আমরা সমান্তরাল উপপাদ্য প্রয়োগ করতে পারি। এবার সমান্তরাল অক্ষ উপপাদ্য কী জিনিস, যা আমি সংক্ষেপে বলছি খুব ছোট করে, যে যদি ধরো যে এরকম একটা বস্তু আছে, এই বস্তুর তুমি ধরো যে কোনো একটা অক্ষ, ধরো এই একটা অক্ষের সাপেক্ষে তুমি জড়তা ভ্রামক বার করতে চাও, তাহলে তুমি কীভাবে বার করবে? তো এর একটা প্রতিসম অক্ষ আছে, তাহলে এর একটা প্রতিসম অক্ষ, সেটা হচ্ছে ধরো তার যে ভর কেন্দ্র সেটা দিয়ে যাবে। তাহলে ভর কেন্দ্র দিয়ে তুমি হচ্ছে যাচ্ছে, তাই তো? তাহলে এই ভর কেন্দ্রের সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক তুমি বার করলে সেটা ধরো ICM, ঠিক আছে? CM হচ্ছে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। তাহলে ICM হচ্ছে এই বস্তুর ভর কেন্দ্র দিয়ে যে অক্ষ যাচ্ছে, যে প্রতিসম অক্ষ, সেইটায় বা মানে তার সাপেক্ষে হচ্ছে জড়তা ভ্রামক। তাহলে এই AB অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, যে IAB সমান কত হবে, যে ভর কেন্দ্রের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, মানে এই যে অক্ষ, এই অক্ষ হচ্ছে CD, এইটা হচ্ছে তোমার ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে G, যে এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক বস্তুটার হবে সেটা হচ্ছে ICM, প্লাস এই যে দুটো অক্ষ CD অক্ষ আর AB অক্ষ, এদের মধ্যে যে লম্ব দূরত্ব, এই দূরত্বটা ধরো D যদি হয়, তার প্লাস হচ্ছে এই বস্তুর ভর যদি হয় M ইন্টু হচ্ছে এই যে বস্তুর দূরত্বের স্কোয়ার। তাহলে IAB সমান হচ্ছে ICM প্লাস MD স্কোয়ার। এইটা হচ্ছে সমান্তরাল অক্ষ সমউপপাদ্য। মানে সমান্তরাল কেন বলছি, যে তোমার এই ভর কেন্দ্র দিয়ে যে অক্ষ যাচ্ছে তার সমান্তরালে যে কোনো অক্ষের সাপেক্ষে তুমি জড়তা ভ্রামক বার করতে পারো। এবার ধরো তোমার যদি এইখানে আছে, এই অক্ষটাও হচ্ছে ধরো এই যে CD অক্ষের সমান্তরাল, তাহলে এক্ষেত্রেও তুমি বার করতে পারবে। সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে EF, তাহলে IEF সমান কত হবে, যে ICM যে ভর কেন্দ্র দিয়ে যে অক্ষ যাচ্ছে তার সাপেক্ষে ভর মানে জড়তা ভ্রামক, প্লাস হচ্ছে ওই বস্তুর ভর M গণিত হচ্ছে দূরত্ব, ধরো এটা হচ্ছে ধরো D2, তাহলে হচ্ছে MD2 স্কোয়ার। তাহলে এইভাবে যে কোনো অক্ষে মানে এর সমান্তরালে যে কোনো অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক তুমি বার করতে হবে এইভাবে, যে IF সমান হচ্ছে ICM প্লাস MD স্কোয়ার। তাহলে এরকম যদি একটা বস্তু থাকে, এটা তোমার ভর কেন্দ্র G, তাহলে এই ভর কেন্দ্র দিয়ে যে অক্ষ যাচ্ছে তার সাপেক্ষে যদি মানে তোমার জড়তা ভ্রামক যদি ICM হয়, তোমার যে কোনো একটা অক্ষ, এইখানে যদি অক্ষ নাও, তাহলে এই দূরত্ব যদি D হয়, তাহলে আমি লিখতে পারি যে এই অক্ষ যদি AB হয়, তাহলে IAB সমান লিখতে পারি ICM প্লাস MD স্কোয়ার। মানে তোমার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তুমি যদি জড়তা ভ্রামক জানো, তাহলে তুমি আরামসে তার সমান্তরাল যে কোনো অক্ষের সাপেক্ষে তুমি জড়তা ভ্রামক বার করতে পারবে। এবার এই যে ফর্মুলাটা এটা কি করে আসছে সেটা আমরা দেখব। এবং সেই জন্য আমি কি করব, যে ধরো একটা বস্তু আছে, এরকম একটা বস্তু যেটা ধরো XY তলে এরকমভাবে আছে, এবং এটা তোমার জেড অক্ষ যেটা আছে এটার সাপেক্ষেও কিন্তু ঘুরছে এরকমভাবে। তো এটা তোমার যদি X হয়, এটা তোমার যদি Y হয়, এটা তোমার জেড অক্ষ বরাবর, এটা তোমার জেডের অক্ষের সাপেক্ষে ঘুরছে ধরো। এবং এর যে ভর কেন্দ্র সেটা হচ্ছে ধরো C, তার স্থানাঙ্ক হচ্ছে ধরো যেটা আমরা জানি XCM YCM, এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, C এর স্থানাঙ্ক। এবার এই বস্তুটা কি অসংখ্য বস্তুকণা দিয়ে গঠিত, তাহলে ধরো কোনো একটা বস্তুকণা হচ্ছে P1, তার হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে X1 Y1। আমরা ধরে নিচ্ছি, কারণ জেড নিচ্ছি না, কারণ হচ্ছে এটা ধরে নিলাম যেটা XY তলে আছে, তাহলে X1 Y1 হচ্ছে এটার
স্থানাঙ্ক। তাহলে দেখো যে এই যে p1 যার ভর হচ্ছে ধরো m1, যার ভর হচ্ছে m1, তার তাহলে ভর কেন্দ্র এই যে জেড অক্ষের সাপেক্ষে তার ভর কেন্দ্র কত, তাহলে জেড অক্ষ থেকে দূরত্ব কত, এইটা হচ্ছে তোমার দূরত্ব, এইটা হচ্ছে তোমার জেড অক্ষ থেকে দূরত্ব। আর তার তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক কত হবে, I1 সমান হচ্ছে m1, এই দূরত্ব হচ্ছে r, ধরো জেড অক্ষ থেকে দূরত্ব হচ্ছে r, বা r1 আমি লিখতে পারি, তাহলে r1 স্কোয়ার। এইটা হচ্ছে তোমার এই যে p1 এর জড়তা ভ্রামক এই জেড অক্ষের সাপেক্ষে, তাহলে I1 সমান হচ্ছে m1 r1 স্কোয়ার। এবার এটাকে লিখতে পারি m1 r1 স্কোয়ারকে লিখতে পারি, যেহেতু x1 y1, তাহলে আমি লিখতে পারি যে m1 সমান হচ্ছে r1 স্কোয়ারকে লিখতে পারি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। কারণ হচ্ছে কোনো বস্তুর স্থানাঙ্ক যদি xy এরকম হয়, কোনো বস্তুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, আর এটা যদি তোমার r1 হয়, তাহলে এইটা হচ্ছে তোমার x1 আর এইটা তোমার y1, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার সমান হচ্ছে r1 স্কোয়ার। তাহলে এটা তোমরা আরামসে লিখতে পারলে। এবার আমি কি করব, দেখো তোমার এই যে জেড অক্ষ থেকে এই যে সি তোমার যে ভর কেন্দ্র তার দূরত্ব ধরো হচ্ছে ডি, আর এর স্থানাঙ্ক হচ্ছে ধরো এই হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে এক্সিএম ওয়াইসিএম, মানে এই দূরত্বটা হচ্ছে এক্সিএম আর এই দূরত্ব হচ্ছে তোমার ওয়াইসিএম, আর এই বস্তুর স্থানাঙ্ক হচ্ছে এইটা হচ্ছে x1, মানে এই দূরত্বটা হচ্ছে x1, আর এই দূরত্বটা তোমরা যদি এইভাবে নাও এই, তাহলে এই দূরত্বটা হচ্ছে y1। তাহলে দেখো এক্সিএম এতটা হচ্ছে, তারপরে হচ্ছে x1 এতটা, তার মানে এই দূরত্ব ধরো এক্স প্রাইম হলো, তা আমি লিখতে পারি x1 সমান লিখতে পারি যে xcm প্লাস এক্স প্রাইম। আবার এইখানে ওয়াইসিএম এতটা, এটা যদি ওয়াই প্রাইম হয় এই দূরত্বটা, তাহলে পরে আমি লিখতে পারি যে y1 সমান হচ্ছে ycm প্লাস হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে এইটা যদি বসিয়ে দিই, তাহলে আয়ন সমান কত পাবো, আয়ন সমান পেয়ে যাবো দেখো m1 xcm প্লাস এক্স প্রাইম তার স্কোয়ার প্লাস m1 ইন্টু হচ্ছে ycm প্লাস ওয়াই প্রাইম তার স্কোয়ার। তাহলে এগুলোকে প্রত্যেকটা অন লিখে দাও, x1 y1, কারণ হচ্ছে বস্তুটা হচ্ছে আমি m1 এর ক্ষেত্রে করছি, সেহেতু এগুলো সব অন। তাহলে এটা যদি বার করি, তাহলে আমি পেলাম যে m1 দেখো xcm স্কোয়ার পেয়ে যাব, xcm স্কোয়ার, আর এদিক থেকে ওয়াইএম আছে, তাহলে ycm স্কোয়ার পেয়ে যাব, আর দেখো একটা থাকবে যে 2m1 যে xcm x1 প্রাইম প্লাস হচ্ছে একটা পাবো ycm প্লাস y1 প্রাইম ycm y1 প্রাইম, এরকম একটা পেয়ে যাব। আর একটা পাবো লাস্টে হচ্ছে যে m1 x1 প্রাইম স্কোয়ার প্লাস y1 প্রাইম স্কোয়ার। এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারছো। এবার তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে এই পিওন বস্তুর জড়তা ভ্রামক এই জেড অক্ষের সাপেক্ষে। তাহলে সমগ্র বস্তুর যদি জড়তা ভ্রামক করি, তাহলে আমাকে কী করতে হবে, সামেশান নিতে হবে। তাহলে সমগ্র বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামক হবে আই সমান হচ্ছে সামেশান আই1, তার মানে হচ্ছে সামেশান m1 xcm স্কোয়ার প্লাস ycm স্কোয়ার প্লাস সামেশান 2m1 xcm x1 প্রাইম প্লাস ycm y1 প্রাইম প্লাস সামেশান m1 x1 প্রাইম স্কোয়ার প্লাস y1 প্রাইম স্কোয়ার। এইগুলোকে অ্যাকচুয়ালি আয়ের, এবার তুমি কি করতে পারো, আনের জায়গায় আই দিয়ে দিতে পারো। তাহলে এটা হচ্ছে আই হচ্ছে এইগুলো তোমার আই হচ্ছে তোমার 1 থেকে ইনফিনিটি। তাহলে তুমি গোটা বস্তুটাকে তুমি ব্যাখ্যা করতে পারছো এইভাবে। তাহলে এইভাবে দেখো যে এক্সিএম আর ওয়াইসিএম যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক সেটা তো পরিবর্তন হতে পারে না, তাই সেটা হচ্ছে এই সামেশানের বাইরে চলে আসবে। তাহলে এক্সিএম স্কোয়ার প্লাস ওয়াইসিএম স্কোয়ার ইন্টু হচ্ছে সামেশান এমআই প্লাস দেখো সামেশান এটাকে লিখতে পারো, দেখো যে এক্সিএমটা বেড়ে গেল 2 xcm সামেশান এমআই xi প্রাইম, আর আরেকটা লিখতে পারো যে 2 সামেশান ওয়াই, ওকে ওয়াইসিএম বাইরে এলো, তাহলে ওয়াইসিএম সামেশান এমআই ওয়াই প্রাইম প্লাস সামেশান এমআই দেখো xi প্রাইম প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার, তাহলে লিখতে পারো যে xi প্রাইম তার স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম তার স্কোয়ার।
এবার সামেশন এমআই হচ্ছে গোটা বস্তুর ভর ক্যাপিটাল এম, তা লিখতে পারো হচ্ছে এম, আবার এক্স এম স্কোয়ার প্লাস ওয়াই সেম স্কোয়ার, দেখো হচ্ছে এটা কি, যে এই যে ভর কেন্দ্র আছে সি, তার স্থানাঙ্ক হচ্ছে ধরো এক্স এম ওয়াই সি এম, তাহলে তার দূরত্ব হচ্ছে জেড অক্ষ থেকে দূরত্ব হচ্ছে যদি ডি হয়, তাহলে এইটা হচ্ছে তোমার এক্স সি এম আর এটা সমান ওয়াই সি এম, তাহলে ডি স্কোয়ার সমান লিখতে পারো যে এক্স সি এম স্কোয়ার প্লাস ওয়াই সি এম স্কোয়ার, তাহলে তুমি এক্স এম স্কোয়ার প্লাস ওয়াই সি এম স্কোয়ার লিখতে পারো, এটা সমান লিখতে পারো এম ডি স্কোয়ার। আর এই এম আই এক্স আই প্রাইম ওয়াই প্রাইম স্কোয়ার, এটার মানে হচ্ছে যে যে এক্স আই প্রাইমটা কি, এক্স আই প্রাইমটা হচ্ছে যে এই যে ভর কেন্দ্র থেকে ধরো এই যে পিয়ন বন্ধু স্থানাঙ্ক এক্স আই প্রাইম, আর ওয়াই প্রাইম হচ্ছে যে ভর কেন্দ্র থেকে এই পি বিন্দু স্থানাঙ্ক, মানে ভর কেন্দ্রের সাপেক্ষে এই পিয়নের দূরত্ব, ভর কেন্দ্রের সাপেক্ষে পিয়নের দূরত্ব। তাহলে সামেশান এম আই এক্স আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার হচ্ছে ভর কেন্দ্রের সাপেক্ষে বস্তুর ওই পিয়ন বিন্দুর তোমার হচ্ছে জড়তা ভ্রামক ছিল, মানে ভর কেন্দ্রের সাপেক্ষে, এবার তুমি সামেশান নিয়ে নিয়েছো, তাই ভর কেন্দ্রের সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক, সেটা আমি লিখলাম আই সি এম। তাহলে এই পার্টটা হচ্ছে যে ভর কেন্দ্রের সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক, ভর কেন্দ্রের সাপেক্ষে বস্তু জড়তা ভ্রামক, এটা হচ্ছে আইসিএম। আর দুটো এখনো পার্ট থেকে গেল, সেটা আমরা দেখো যে সামেশন এম আই এক্স আই প্রাইম, এক্স আই প্রাইম মানে কি, এক্স আই প্রাইম হচ্ছে যে ভর কেন্দ্র থেকে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক, আর বাই যদি আমি এরকমভাবে সামেশন এম আই নিয়ে নিই, তাহলে দেখো এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, এক্স আই প্রাইম হচ্ছে ভর কেন্দ্রের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব, আর এইটাই টোটালটাই হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এবার ভর কেন্দ্র থেকে তার মানে কি, এইটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্কই বোঝাচ্ছে, তাহলে ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, দূরত্ব কত, 0। সেরকমভাবে সামেশন এম আই ওয়াই প্রাইম বাই সামেশন এম আই, এটাও হবে 0, কারণ এটাই বোঝাচ্ছে যে এই যে ওয়াই প্রাইম মানে হচ্ছে ভর কেন্দ্রের সাপেক্ষে যে বস্তুকণাগুলির গড় অবস্থান, সেটা তো ভর কেন্দ্রই, তার মানে ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত, 0, তাই সামেশন এই দুটো পার্ট হচ্ছে 0, তাহলে এই পার্টটা 0 হবে, এই পার্টটা 0 হবে, তাহলে থেকে যাবে আই সি এম প্লাস এম ডি স্কোয়ার। তাহলে পেলাম যে আই সমান হচ্ছে আই সি এম প্লাস এম ডি স্কোয়ার, আই সমান আই সি এম প্লাস এম ডি স্কোয়ার, মানে কোনো অক্ষের সাপেক্ষে বস্তু জড়তা ভ্রামক হচ্ছে বস্তুর যে ভর কেন্দ্র আছে, ভর কেন্দ্রের সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক প্লাস হচ্ছে যে বস্তুর ভর গণিত হচ্ছে ওই দুটি অক্ষের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে ডি। তাহলে এইভাবে আমি পেয়ে গেলাম, তার মানে হচ্ছে আমি কী বার করেছিলাম যে এইভাবে একটা, মানে যদি কোনো অক্ষ হয়, এই যে যদি তোমার বস্তু হয়, এই ভর কেন্দ্রের সাপেক্ষে তোমার যদি তোমার হচ্ছে আইসিএম হয় জড়তা ভ্রামক, তারপরে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে এই আইসিএম প্লাস হচ্ছে এই বস্তুর ভর এম গণিত হচ্ছে এই দুটি অক্ষের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে ডি হলে এম ডি স্কোয়ার। এইটাই হচ্ছে তোমার হচ্ছে জড়তা ভ্রামক অন্য কোনো অক্ষের সাপেক্ষে, এই হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, এবং তুমি এটা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক যে কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে যে এটা শুধুমাত্র কি হচ্ছে মানে শুধুমাত্র দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এবার লম্ব অক্ষ মানে কি, লম্ব অক্ষ মানে হচ্ছে যে ধরো কোনো একটা এরকম মানে দ্বিমাত্রিক বস্তু আছে, ধরো একটা প্লেট, এরকম একটা বস্তু আছে দ্বিমাত্রিক, মানে পাত, মানে কোনো একটা ধরো এরকম কয়েন, আমরা মানে কয়েন জানি রাইট, যে টাকার যে কয়েন, সেই কয়েনটা কি দ্বিমাত্রিক, কারণ এটা একটা সমতল আছে। তো এটা এরকম একটা দ্বিমাত্রিক যদি বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, যে যদি ধরো এই দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে যদি ধরো এটা হচ্ছে তোমার ধরো আমি বললাম যে এটা ধরো তোমার হচ্ছে কোনো একটা অক্ষ, ধরো এদিকে হচ্ছে এক্স, এদিকে ওয়াই, এদিকে হচ্ছে জেড, এইভাবে আমি এক্স ওয়াই জেড নিয়ে নিলাম। আর তাহলে এই যে মানে কয়েনটা ধরো এক্স ওয়াই, আমি আরেকবার ভালো করে আঁকছি, এক্স ওয়াই আর জেড যদি এরকমভাবে অক্ষ নিয়ে নিই, আর এই যে কয়েনটা যদি এই এক্স ওয়াই তলে অবস্থিত হয়, তাহলে এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আই এক্স হয়, এই ওয়াই অক্ষ সাপেক্ষে যদি জড়তা ভ্রামক আই ওয়াই হয়, তাহলে এই জেড অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হবে আই জেড সমান হবে আই এক্স প্লাস আই ওয়াই। এইটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য।
মানে যে 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 কোনো একটা দ্বিমাত্রিক বস্তু যে সমতলে অবস্থিত, এই যে সমতল, সেই সমতলে যে দুটো লম্ব অক্ষের সাপেক্ষে যে জড়তা ভ্রামক তাদের সমষ্টি হবে এই দুটি অক্ষের সাথে সমান, মানে লম্বভাবে থাকা কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, সেটা হচ্ছে এটা হবে। তার মানে কি, এই জেড অক্ষের সাথে মানে যদি একটা বস্তু যদি এই XY তলে থাকে, তাহলে জেড অক্ষ বরাবর জড়তা ভ্রামক হবে, জেড অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে X অক্ষ বরাবর জড়তা ভ্রামক, Y অক্ষ বরাবর জড়তা ভ্রামক তাদের সমষ্টি। এবং এটা তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? তাহলে ধরো যে এরকম একটা মানে X, এটা হচ্ছে Y, আর বস্তু মানে এই যে বস্তুটা হচ্ছে XY তলে অবস্থিত। তাহলে এখানে ধরে নিলাম কোনো একটা বিন্দু হচ্ছে P1, যার ভর হচ্ছে M1 আর স্থানাঙ্ক হচ্ছে X1 Y1। তাহলে আর এইটা তোমার হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে জেড অক্ষ থেকে দূরত্ব কত? এই যে দূরত্ব অরিজিন মূল বিন্দু থেকে দূরত্ব, সেটা হচ্ছে জেড অক্ষ থেকে দূরত্ব, সেটা হচ্ছে ধরো ডি। তাহলে এইটা তোমার হচ্ছে X1 আর এইটা তোমার হচ্ছে Y1। তাহলে এই দূরত্বটা Y1, কারণ এই দূরত্ব Y1। তাহলে আমি পেলাম যে X1 স্কোয়ার প্লাস Y1 স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার, আমি হচ্ছি জানি। এবার দেখো, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এই বস্তুটা জড়তার ভ্রামক কত? তাহলে IX সমান কত হবে? IX হচ্ছে প্রথমে হচ্ছে এই বিন্দুটার জড়তা ভ্রামক কত? বিন্দুটার জড়তা ভ্রামক হচ্ছে I1x সমান হচ্ছে যে M1 আর দূরত্ব কত? এই দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে Y1, তাহলে Y1 স্কোয়ার। আর ওয়াই অক্ষের সাপেক্ষে I1y, এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এর সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক কত? তাহলে হচ্ছে বস্তুর ভর, এই বস্তুর মানে এই বিন্দুর এখন বার করছি, তাহলে বিন্দুর হচ্ছে জড়তার ভ্রামক হচ্ছে M1 আর দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা তোমার X1, তাহলে X1 স্কোয়ার। তাহলে যদি গোটা বস্তুটার বার করি তাহলে IX কত পাবো? তাহলে IX পেয়ে যাব গোটা বস্তুর এক্স অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে সামেশন MI/y স্কোয়ার, যেখানে I হচ্ছে 1 to ইনফিনিটি। আর IY কত হবে? যে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে গোটা বস্তু জড়তা ভ্রামক হবে সামেশন I থেকে 1 থেকে ইনফিনিটি MI, দেখো XI ছিল তাহলে XI স্কোয়ার। তাহলে এই দুটো যদি যোগ করে দাও তাহলে IX প্লাস IY সমান কত হচ্ছে? যে সামেশন MI/y স্কোয়ার প্লাস সামেশন MI/xi স্কোয়ার। দেখো যেহেতু সামেশন MI কমন পাচ্ছি, তাহলে আমি লিখতে পারি যে সামেশন MI যদি কমন নিই তাহলে পাবো XI স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার XI স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, দেখো আমরা বলেছি যে ডি স্কোয়ার, তার মানে হচ্ছে সামেশন MI, এটা হচ্ছে ডি স্কোয়ার। বা এভাবে লিখতে পারো যে তাহলে সামেশন MI, এটা ধরো কোনো একটা এই যে বিন্দুটার হচ্ছে দূরত্ব, তাহলে সামেশন MI, তাহলে DI লিখলাম, DI স্কোয়ার, এটা হচ্ছে DI। তাহলে এইটা হচ্ছে দেখো যে জেড অক্ষের সাপেক্ষে, জেড অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তোমার হচ্ছে এই যে বিন্দু হচ্ছে M1 হয়, দূরত্ব যদি D1 হয়, তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত? M1 D1 স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে গোটা বস্তু জড়তার ভ্রামক সামেশন এটা, তার মানে এটা হচ্ছে IZ। তাহলে আমি পেলাম যে IZ সমান হচ্ছে IX প্লাস হচ্ছে IY। এটাই হচ্ছে যে জেড অক্ষের সাপেক্ষে দুটো বস্তু, মানে একটা বস্তু জড়তার ভ্রামক হচ্ছে একটা এক্স অক্ষ বরাবর যদি IX হয়, ওয়াই অক্ষ বরাবর যদি I হয়, তাহলে জেড অক্ষ বরাবর হবে IZ সমান হচ্ছে IX প্লাস IY, মানে যোগ হয়ে যাবে। তার মানে এটাই দাঁড়ালো যে একটি বস্তু যদি যে তলে অবস্থিত সেই তলেই যদি তুমি দুটো লম্বভাবে অক্ষ নাও এবং তার সাপেক্ষে যদি ধরো জড়তা ভ্রামক বার করো IX আর IY, তাহলে এই অক্ষের সাপেক্ষে যে লম্বভাবে থাকবে যে অক্ষ, তার সাপেক্ষে জড়তার ভ্রামক হবে যে IX প্লাস IY। এইটাই হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তো বোঝা গেল, আজকে আমরা পড়লাম যে দুটো উপপাদ্য, একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। যে মনে রাখবে লম্ব অক্ষ উপপাদ্য শুধুমাত্র একটা দ্বিমাত্রিক কোনো একটা দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? কোনো একটা দ্বিমাত্রিক বস্তু হয়ে গেলে কিন্তু লম্ব অক্ষ উপপাদ্য কাজ করবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো লম্ব অক্ষ উপপাদ্য শুধুমাত্র কী হয়? দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আর সেক্ষেত্রে আমরা কী পেলাম যে
আইএক্স প্লাস আইওয়াই সমান হচ্ছে আইজেড, মানে কোনো দুটি অক্ষের যে তলে অবস্থিত, যে বস্তুটা যে তলে অবস্থিত সেই তলেই যদি তুমি দুটি লম্ব অক্ষ নাও পরস্পরের সাথে 90 ডিগ্রি এক্স আর ওয়াই যদি নিয়ে নাও, তা তাদের সাপেক্ষে যে অর্থভ্রামক তাদের তুমি যদি যোগ করে দাও আইএক্স প্লাস আইওয়াই, সেটা কার সাথে সমান হবে না এই দুটি অক্ষের সাথে লম্বভাবে থাকা কোনো অক্ষ যেটা ধরো জেড, তাহলে সেটা তার সাথে সমান হবে। তাহলে আইএক্স প্লাস আইওয়াই সমান হচ্ছে আইজেড, এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। আর সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বললাম, যে যখন কোনো একটা বস্তুর যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তুমি যদি জড়তা ভ্রামক জানো যেটা আইসিএম, তাহলে পরে যে কোনো অক্ষ যে কোনো সমান্তরাল অক্ষের সাপেক্ষে তুমি জড়তা ভ্রামক বার করতে পারবে। সেই সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে আই সমান হচ্ছে যে ভরকেন্দ্রগামী যে অক্ষ তার সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক আইসিএম প্লাস হচ্ছে এই দুটি অক্ষের মধ্যে দূরত্ব যদি ডি হয়, তাহলে বস্তুর ভর যদি এম হয় তাহলে এম ডি স্কোয়ার। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের দিন আমরা কি করব, পরের ক্লাসে আমরা বিভিন্ন এইভাবে প্রতিসম বস্তুর ক্ষেত্রে জাড্য ভ্রামক নির্ণয় করব, এবং এই দুটো উপপাদ্য কিন্তু আমরা ব্যবহার করব, সমান্তরাল অক্ষ এবং লম্ব অক্ষ উপপাদ্য ব্যবহার করেও আমরা দেখব যে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি আমরা জড়তা ভ্রামক বার করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যারা গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করো। থ্যাংক ইউ।